বছরের শেষ দিনে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে লাখো পর্যটকের। 31 আর ইংরেজি নতুন বছর বরণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। নতুন বছর 2025কে বরণ করতে বিভিন্ন হোটেলে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকছে নানা ইনডোর আয়োজন। তবে 31 ঘিরে উন্মুক্ত স্থান কিংবা সমুদ্র সৈকতে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হোটেল মালিকরা জানান, এরই মধ্যে কক্সবাজারের শতভাগ হোটেল, মোটেল, রিসোর্টে রুম বুকিং হয়ে আছে। এদিকে ভিড় থাকায় পর্যটকদের বাড়তি নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, পর্যটন নগরী কক্সবাজারের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুর রহিম শাহিন ও সমুদ্র সৈকত কুয়াকাটার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী সাইদ। প্রথমেই যাব কক্সবাজারে সাইফুর রহিম শাহিনের কাছে। শাহিন, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। শাহিন, বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং পর্যটকদের নিরাপত্তায় সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা তৎপর রয়েছে জানাবেন। শুভ নববর্ষ মারফি। আসলে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে যে মূল তিনটি পয়েন্ট রয়েছে, কলাতলী, সুগন্ধা এবং লাবণী, তিনটি পয়েন্টের লোকে লোকারণ্য। এখানে মানুষের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এখানে শুধু দেশি নয়, বিদেশি পর্যটকদের আমরা উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা এখন আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন হাজারো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে। আমি এখন এই মুহূর্তে রয়েছে সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে লাখো পর্যটক এখানে অবস্থান করছে সূর্যাস্ত দেখার জন্য। প্রতি বছর এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক সূর্যাস্ত দেখার জন্য ছুটে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও লাখো পর্যটক এখানে ছুটে এসেছেন। হোটেল, মোটেল জোনে, আবাসিক হোটেল, কটেজ এবং রেস্ট হাউসগুলোতে তিল দেওয়ার কোনো ঠাঁই নেই। শতভাগ বুকিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং 31 নাইট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, বিভিন্ন জেলা থেকে আরো 900 পুলিশ এখানে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক মোবাইল টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এখানে সমুদ্রে মোতায়েন করা হয়েছে। তারা এখানে পর্যটকরা বছর শেষ সূর্যাস্ত 2024 সালকে বিদায় জানাতে ইতিমধ্যে লাখো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, নয়নাভিরাম, ইনানি সমুদ্র সৈকত, পাটোয়ারটা, খিমচুরি সহ বিভিন্ন পর্যটনের স্পটে পর্যটকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে পর্যটকরা আনন্দে, কেউ বা ঘুরাই সরে, কেউ বা কিটকটে বসে নীরবে নিবৃত্তে তাদের সময়গুলো পার করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং সমুদ্র স্নানের কোনো পর্যটকদের সমস্যা হলে দ্রুত তাদেরকে লাইফ গার্ডের মাধ্যমে, বিচ কর্মীর মাধ্যমে তাদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা রয়েছে। তো মারফি, এ হচ্ছে সর্বশেষ। এখন কুয়াকাটা থেকে বলবেন আমাদের সহকর্মী আবু সাইদ, সেখানকার অবস্থা বলবেন। সাইদ। এই বছরের 24 সালের শেষ সূর্যকে বিদায় জানাতে পর্যটকদের উপস্থিতি বাকি, কিন্তু তুলনামূলক কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু পর্যটকের উপস্থিতি খুবই কম। এই মুহূর্তে কিন্তু আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই 24 সালের শেষ সূর্যকে বিদায় জানাতে কয়েক হাজার পর্যটক কিন্তু আসলে এখানে মিলিত হচ্ছে। আর একটু পরে কিন্তু এই 2024 সালের সূর্যটি বিদায় নেবেন, অর্থাৎ সমুদ্রে গর্ভে হারিয়ে যাবেন। এরপরে কিন্তু কালকে সকালে 2025 সালের নতুন সূর্যকে বরণ করতে কিন্তু পর্যটকরা ছুটে যাবেন আসলে সূর্যোদয় পয়েন্ট যে গঙ্গাবতী রয়েছে সেখানে। তো সব মিলিয়ে আসলে এই নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় দিতে কুয়াকাটা যে সকল পর্যটকরা আসলে এখানে এসেছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু টুরিস্ট পুলিশের পাশাপাশি মহিপুর থানা পুলিশ এবং নৌ পুলিশ কিন্তু কাজ করছেন। এছাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু সার্বিক পরিস্থিতি তারা আসলে পর্যবেক্ষণ করছেন। তো এখন পর্যন্ত এই কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট সহ আশেপাশে যে পশ্চিম দিকে লেবুরবন এবং পূর্ব দিকে গঙ্গামতী এবং কাউয়ারচর যে পর্যটন স্পটগুলো রয়েছে, এছাড়া ভিতরে যে ট্যুরিজম পার্ক রয়েছে, এরপরে ঝাউবাগান রয়েছে, সুটকিপল্লি রয়েছে, সবগুলো স্পটে কিন্তু কম বেশি পর্যটকদের পদচারণা রয়েছে। তো এক কথায় বলা যায় যে এই 24 সালের সূর্যকে বিদায় জানাতে, অর্থাৎ এই মুহূর্তটি ক্যামেরা বন্দি করে রাখতে পর্যটকদের যারা আসলে এখানে এসেছেন তারা আসলে শান্তিপূর্ণভাবে
তারা সেই আসলে আনন্দ সেই দৃশ্যটি তাদের ক্যামেরা বন্দী করছেন। টুরিস্ট পুলিশের পাশাপাশি যে সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পুলিশও দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা গণমাধ্যম কর্মী পাইনি। আর আসলে প্রশাসনের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে মূলত যে খোলা আকাশের নিচে কোনো আয়োজন করা যাবে না এই 31st নাইটকে ঘিরে, সে ধরনের আয়োজন কিন্তু আসলে এই কুয়াকাটা রাখা হয়নি। বিভিন্ন হোটেলের মধ্যে যে আগত পর্যটক তারা কিন্তু আসলে ছোটখাটো কিছু আয়োজন রেখেছেন, তবে সেগুলো আসলে উল্লেখ করার মতো কোনো আয়োজন এই মুহূর্তে কুয়াকাটায় নেই। মার্ফি, এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।